আমার ইউটিউব চ্যানেলে রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজে যে ভিডিওগুলো চলছে তার মধ্যে আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ। এই রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজে তো যে বিষয় নিয়ে আমি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো, দেখাবো এবং আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, যে বিষয়গুলো একজন দক্ষ মিস্ত্রিকে অবশ্যই জানা প্রয়োজন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো, দেখাবো এবং আলোচনা করব যে কলাম পিলারে যে বেস ঢালাই করবেন কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের জানতে হবে এবং জানা খুব প্রয়োজন। কলাম পিলারের যে বেস ঢালাই, এখানে আমি ট্রোপোজল ফুটিং ঢালাই কীভাবে করবেন এবং স্টেপ বাই স্টেপ কীভাবে ঢালাই করলে খুব ভালো হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ট্রোপোজল ফুটিং ঢালাই করলে প্রথমে আমাদেরকে সাধারণত লেভেল ঢালাই করতে হয়, তারপর লেভেল ঢালাই হয়ে যাওয়ার পর তার উপরে আমাদের ট্রোপোজল যেটা সাইজ, সেই সাইজকে নিয়ে আসতে হয়। তো দর্শক বন্ধু, চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। তো ভিডিও শুরু করার আগে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আজকে ভিডিওতে, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব। তো প্রথমে বলেছিলাম যে ফুটিং ঢালাই করতে গেলে আমাদেরকে প্রথমে লেভেল ঢালাই করতে হয়, সেটা আমরা কতটা করব। তো আমরা যখন রাফ ঢালাই করি এবং রাফ ঢালাই করার পর সেখানে লেআউট করে কলাম যে বেস জালি এবং কলাম খাঁচা আমরা প্লেস করি, তো সেই রাফ ঢালাই থেকে মিনিমাম আপনারা 7 ইঞ্চি যে সাধারণ ঢালাই লেভেল ঢালাই করবেন, এখানে আপনারা এই যে কলামের যে ভার্টিক্যাল রড সেখানে তার বা কোনো মার্ক করে রাখবেন। আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে বাইন্ডিং ওয়্যার তার বেঁধে দেওয়া হয়েছে যাতে ঢালাই করতে সুবিধা হয়, এবং সেই উচ্চতা পর্যন্ত আপনাদেরকে লেভেল ঢালাই করতে হবে। মিনিমাম 7 ইঞ্চি আপনারা লেভেল ঢালাই করবেন এবং এভাবে কলামের যে ভার্টিক্যাল রড, সেই ভার্টিক্যাল রডে আপনারা মার্ক করে রাখবেন। আপনারা বাইন্ডিং ওয়্যার বেঁধে রাখতে পারেন। এই যে আমরা রাফ ঢালাই করেছি এবং এখানে লেআউট করেছি আমরা রাফ ঢালাইয়ের উপর, সেই রাফ ঢালাই থেকে মিনিমাম 7 ইঞ্চি উচ্চতা হাইটে আপনারা তার বা কোনো মার্ক করবেন, মার্ক করে রাখবেন এবং সেই পর্যন্ত আমাদেরকে সাধারণ ঢালাই করতে হবে মিনিমাম 7 ইঞ্চি। এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি যে তার এখানে বেঁধে দেওয়া আছে। রাফ ঢালাই থেকে মেপে নিয়ে 7 ইঞ্চি উচ্চতা আপনারা তার বেঁধে দেবেন এবং সেই উচ্চতা পর্যন্ত আমাদেরকে লেভেল ঢালাই করতে হবে, সাধারণ ঢালাই করতে হবে। লেভেল ঢালাই করার পর আমাদেরকে যে ট্রোপোজল ফুটিং বানাতে হবে, সেই সাধারণ ঢালাই যেখানে আমরা লেভেল করেছি তার থেকে আপনারা আরও উপরে মিনিমাম 1.5 ফিট আপনারা তার দিয়ে বেঁধে দেবেন বা কোনো মার্ক করবেন। আমি আপনাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছি, এখানে যে সাধারণ ঢালাই আমরা যে 7 ইঞ্চি উপরে করেছি, সেই 7 ইঞ্চি যেখানে মার্ক করেছি সেই মার্ক থেকে আরও উপরে আপনারা 1.5 ফিট, মিনিমাম 1.5 ফিট উচ্চতা আপনারা মার্ক করবেন। সেই মার্ক পর্যন্ত আমাদেরকে যে ট্রোপোজল ফুটিং ঢালাই করতে হবে, ট্রোপোজল সাইজ আনতে হবে। এই 7 ইঞ্চি হাইট পর্যন্ত যে আমরা লেভেল ঢালাইটা করব, সেখানে অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে প্রপারলিভাবে ভাইব্রেটার ব্যবহার করবেন। ভাইব্রেটার খুব যত্ন সহকারে ভাইব্রেটার ব্যবহার করবেন, আপনারা ভাইব্রেটার দিবেন। এবং এই যে সাধারণ লেভেল ঢালাই করছি আমরা, সেটা M20 গ্রেডের, অর্থাৎ 3 ভাগ কিটি, 2 ভাগ বালি, 1 ভাগ সিমেন্টের। এই লেভেল ঢালাই করার পর আমাদের পরবর্তী যে স্টেপ, যে কাজটি গুরুত্বপূর্ণ, সেটা হলো ট্রোপোজল ফুটিং ঢালাই করা। এর উপরে আমাদেরকে ট্রোপোজল ফুটিংয়ের সাইজ বানাতে হবে। সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিওতে আমি দেখাবো, শেখাবো এবং কীভাবে তৈরি করবেন সেটা খুব সহজেই, সেই বিষয়ে আমি আলোচনা করব। এই দ্বিতীয় ধাপে আপনাদেরকে যে 1.5 ফিট উচ্চতায় যে আমরা মার্ক করেছি, সেই 1.5 ফিট উচ্চতা পর্যন্ত আমাদেরকে ট্রোপোজল ফুটিংয়ের সাইজ বানিয়ে নিতে আমাদেরকে হবে। তো এক্ষেত্রে আপনাদেরকে
শক্ত কংক্রিট মশলা দিয়ে বানাতে হবে। সাধারণ লেভেল ঢালাই করার সময় যেভাবে আমরা লুজ কংক্রিট মশলা দিয়েছি, সেভাবে যদি লুজ কংক্রিট মশলা এখানে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনাদের এই যে প্রপোজাল সাইজ বানাতে খুব অসুবিধা হবে এবং বানানো যাবে না এবং ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এক্ষেত্রে শক্ত কংক্রিট মশলা দিয়ে বানাতে হবে এবং কর্নি এবং ছোট হাত পাট্টার মাধ্যমে এই প্রপোজাল সাইজ বানিয়ে নিতে হবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে মিস্ত্রিরা যে প্রপোজাল সাইজ যে ফুডিং এখানে বানিয়েছে, এবং আমাদের যে ভার্টিক্যাল রড দেওয়া আছে খাঁচা, কলামের যে খাঁচা, তো কলামের খাঁচার চারপাশে আপনারা মিনিমাম 5 ইঞ্চি করে রাখবেন। 5 ইঞ্চি জায়গা রাখবেন। 5 ইঞ্চি জায়গা রাখার পর এবার আপনারা প্রপোজাল ফুডিং তৈরি করবেন, এবং এটা তৈরি হয়ে গেলে পরবর্তীতে আপনাদেরকে প্লাস্টার জায়গা করে বালি মশলা 3 ভাগের বালি মশলা দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে প্লাস্টার করে দিতে হবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি মিস্ত্রি এখানে হাত পাট্টার মাধ্যমে সে প্রপোজাল ফুডিংয়ের সুন্দর একটি সাইজ বানানোর চেষ্টা করছে। এখানে আপনারা এভাবেই তৈরি করবেন, কর্নি এবং হাত পাট্টার মাধ্যমে, এবং এক্ষেত্রে শক্ত কংক্রিট মশলা আপনারা ব্যবহার করবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী।